বর্তমানে সবথেকে বেশি হতাশার নাম হলো কন্টেন্ট মনিটাইজেশন ওয়েটিং লিস্ট। এই ওয়েটিং লিস্ট কতদিন থাকবে, ওয়েটিং লিস্ট থেকে কবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসবে, এই বিষয়গুলো নিয়ে হরহামেশাই আপনারা কিন্তু আমাকে প্রশ্ন করে থাকেন। তো এই ওয়েটিং লিস্ট যে হতাশার আরেকটি নাম, এটি কবে নাগাদ চলে যাবে এবং কন্টেন্ট মনিটাইজেশন কবে সেটআপ দিবে এবং কন্টেন্ট মনিটাইজেশনের আদৌ কোনো ক্রাইটেরিয়া আসবে কিনা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন ওয়েটিং লিস্টে আছে, এটি কিন্তু সকলের ক্ষেত্রে একই। আমাদের যাদের পেজ আছে বা আমরা যারা প্রোফাইলে কাজ করে থাকি, যাদের শুধুমাত্র স্টার চালু আছে, তারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু মরিয়া হয়ে আছে। এবং যখন আমরা কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে যাই, সেখানে ইউ আর ইন ওয়েটিং লিস্ট এই বিষয়টি লেখা আছে। তো এই বিষয়টি বিগত প্রায় 6 থেকে 7 মাস আগে থেকেই কিন্তু এই লেখাটি আছে, কিন্তু আমরা এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। এই যে ওয়েটিং লিস্টের যে বিষয়টি আছে, এই বিষয়টি সম্পর্কে আরও ক্লিয়ার ধারণা পেতে আমাদেরকে ফেসবুকের কিছু কথা এখানে উল্লেখ করতে হয়। সেটি হলো, ফেসবুক আমাদেরকে বলেছিল যে 2026 সালের প্রথম কোয়ার্টারের মধ্যে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের একটি ক্রাইটেরিয়া দিয়ে দিবে। তো এই ক্ষেত্রে অলরেডি কিন্তু কোয়ার্টার শেষের পথে, মানে 1 বছরের 12 মাসের মধ্যে 4 মাসে কিন্তু একটি কোয়ার্টার হয়। সেই ক্ষেত্রে এপ্রিল মাস কিন্তু শেষের দিকে। সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এই কোয়ার্টার শেষ হওয়ার পরও আমাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া দেবে না। যদিও বিশ্বের অন্যান্য দেশে এই ওয়েটিং লিস্টের একটি ক্রাইটেরিয়া দেখাচ্ছে, যেখানে 10,000 ফলোয়ার এবং 1 লক্ষ মিনিটের ওয়াচ টাইম, এই বিষয়গুলো কিন্তু দেখাচ্ছে। কিন্তু আমরা যারা বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদেরকে কিন্তু ওয়েটিং লিস্টের ওখানে ওয়েটিং লিস্টই আছে, এখানে কিন্তু আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিচ্ছে না। তবে এক্ষেত্রে একটি আশার বাণী আমরা যেটি দেখতে পাচ্ছি, সেটি হলো বর্তমান সময়ে গত মাসের, মানে মার্চ মাসের 18 তারিখের পর থেকে আগে যেখানে আমাদেরকে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিত, সেই ক্ষেত্রে বর্তমানে আর গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। কিছু কিছু ক্রিয়েটরকে প্রায় প্রতিদিনই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাদের যাদের ওয়েটিং লিস্টে আছে কন্টেন্ট মনিটাইজেশন, এবং যারা আপনারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করছেন, যাদের ভিউজ বেশি আছে, যাদের এঙ্গেজমেন্ট বেশি আসছে, যাদের ফলোয়ার বেশি আছে, তাদেরকে আমি বলবো আপনারা ধৈর্য ধরে কাজ করতে থাকুন। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনাকেও দিয়ে দিবে। যেহেতু আগের মতো আর গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না, সেই ক্ষেত্রে বর্তমান সময়ে কিছু কিছু সংখ্যক ক্রিয়েটরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। এক্ষেত্রে আপনিও এর মধ্যে খুব দ্রুতই পড়ে যেতে পারেন। আর যেহেতু এপ্রিল মাস শেষের দিকে, সেহেতু আমরা এই বিষয়টি ধরে নিতে পারি, যদিও এপ্রিল মাসের মধ্যে আরেকবার কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার কথা, আর যদি না দেয় তাহলে সেই ক্ষেত্রে কবে নাগাদ যে ক্রাইটেরিয়া আসবে এটি অনুমান করা আসলে ঠিক না। আমরা এর আগে অনেকেই অনুমান করেছিলাম এবং অনেকেই বলেছি হয়তো মার্চ এপ্রিলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া দিয়ে দিবে, কিন্তু বর্তমান সময়ে এপ্রিল মাস শেষের দিকে এখনও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনারা যারা কাজ করছেন, ধৈর্য ধরে কাজ করতে থাকুন, অবশ্যই আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর সর্বোপরি আমি যে বিষয়টা আপনাদেরকে বলে রাখি, সেটি হলো অবশ্যই আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো করতে হবে, কন্টেন্টের টপিকের মধ্যে ভ্যারিয়েশন নিয়ে আসতে হবে এবং ভিডিওর মধ্যে বেশি হুক পয়েন্ট রাখতে হবে, যাতে করে দর্শকরা বেশি সময় ধরে আপনার ভিডিওটি দেখে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।